এই তো দেখতে দেখতে কোনখানতে জানো একটা বছর কাটতে চলে গেছে, হেই মনে করে কইতে পারি না। এই তো গত বছর এইরকম দিনটার মধ্যে আমাকে মায় বাঁচতে আসছিল। এই যে আজকেও সবাই মিললে মোর বাসায় আইছে। আজ মোরা সবাই মিললে যাবো মোর মার কবরটা জিয়ারত করার জন্য। এই তো মোর বাসায় দিয়ে খাইয়া লইয়া হেয়ের পর তার আইয়ে পড়ছি মোকে বাড়ি। মোরা 3 বোন আজ এক জায়গায় হইছি। মোর 3 বোন, তারপর মোর চাচাতো বোনেরা সবাই মিললে মোরা এখানে 6 বোন আছি। সবাই মিললে এই যে মার কবর জিয়ারত করতে চলে আইছি। এই যে এটা হয়েছে মোকে মার কবরস্থানে। কবরস্থানের পাশে মোরা সবাই মিলে আজকে আইছি যে মার কবরস্থানে কবর জিয়ারত করতে। গত বছর এই রকমের দিনটায় মায় কত রকমের কথা কইয়ে গেছে মোগো লাগে আর কোনো শেষ নাই। আর এই বছরটায় এই আজকের দিনটায় মায়ে হিনে হইয়া রইছে। এই যে কষ্টটা এটা কইতে পারি না, মানে বুকটার মধ্যে যে কেমন করে এই কথাগুলো বলতে যাইয়া মানে বুঝতে পারি না। এদিকে কবর জিয়ারত করতে যাইয়া দেখি যে অনেক দূরে একটা পাখি দেখা যাইতেছে। পাখিটা না কেমন ছটফট করতেছে দেখে না মুই দৌড়াইয়ার পরে এহিনে আইয়ে পড়ছি। আইয়ে দেখি কি এহিনে জালের মধ্যে একটা পাখি আটকে গেছে। ও কোনোভাবেই ছাড়া পাইতেছে না। ওরে দেখে মুই তো আর থাকতে হারি নাই, মুই দৌড়াইয়া আইছি ওর দ্বারে। আইয়ে কই যাক আজগো মার কবর জিয়ারত করতে আইয়া যখন ওরে এখানে পাইলাম তাই ওরে একটু ছাড়াইয়া দিই। এরপর পাখিটারে যেই দৌড়ছি দেখি পাখিটার না খাবার নাই কোনো, মানে ও না খাইয়া মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে ওর একটা পায়ে অনেক ব্যথা, যার কারণে ও উঠতে পারে না। এই যে একটা পায়ে ব্যথা, এই জন্য বেশি উঠতে পারে না, এদিক ওদিকে যাইতে পারে না, আর খাবারও খাইতে পারে না। এরপর আমি ভাবলাম যে ওরে লইয়া যাইয়া কিছু খাবার দিয়ে দিই। দেখেন ও মোর দিকে কতটা অসহায় নিয়ে এরপর মোর দিকে চাইয়া রইছে। মনে হয় কি যেন ও আজ মনে হয় একটা ছাদ খুঁজে পাইছে এই রকমের। মানে ওরে ধরার পর ও আমার লাগে যে কেমন হরতে আছে, মনে হয় যেন ও আমারে কিছু একটা কইতে চায়। হ্যাঁ, পর আরে দৌড়িয়ে লইয়া আইছি। তাই যাইতে যাইতে আপনাকেও কাছে একটা কথা কইয়া যাই, মোকে মার লাগিয়ে আপনারা সবাই দোয়া করবেন। এই যে 1 বছর হয়েছে মোকে মায় মারা গেছে, মোকে মার লাগিয়ে আপনারা সবাই দোয়া করবেন। সবাই মোকে মায় যেন যেখানে আছে যেন আল্লাহ তাকে ভালো রাখে, এইটাই সবসময় চাই। এই যে মোর এখন এই পাখিটা লইয়া আইছি ঘরের ভিতরে, আনার পর ওরে খাওয়াইতেছি, খাবার খাওয়াইতেছি। আর ওর মুখের সামনে যখনই খাবার ধরি এই সময় ও মানে মুখের ভিতর লইয়া যায়, নিয়ে এই খাবারটারে খাইয়া লাই। মানে ও মনে হয় কি যেন ও অনেক ক্ষুধার্ত, ও কতদিন ধরে যেন না খাইয়ে রয়েছে। এরপর ওরে আমি খাওয়াইলাম, খাওয়াইতে খাওয়াইতে এখন ওর যতই খাওয়াই ততই ও আরও খাইতে চায়। আর ও এমনভাবে রয়েছে যেন ছোট্ট একটা বাচ্চা যেটা মায়ের কোলে অনেক মানে বিশ্বাসের সাথে থাকে, ঠিক এই রকমের। এই পাখিটা না আমার দ্বারা মানে এই রকমের অবস্থায় আছে। মানে ও ভাবে কি যেন ওর জীবনের সবচেয়ে মানে একজন আপন কাউকে ও কাছে পাইয়ে গেছে। তাই ভাবলাম যে মানে সবাই কইতেছে যে তুমি পাখিটার যে আনছো এরকমের অসুস্থ পাখি ধরতে হয় না, কিন্তু ধরতেও হয় না ঠিক আছে, কিন্তু আমি স্যাবলন দিয়ে হাত ধুয়ে নিব। কিন্তু দেখা যাইতেছে ও তো না খাইয়ে থাকতো, ওর কষ্টটা হইবে। এই জন্য আমি সবসময় চিন্তা করি একটাই যে সবাইরই মনে করেন একটা পরাণ আছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীরই বাঁচার একটা ইচ্ছা আছে। প্রত্যেকটা প্রাণী চায় যে সবাই ভালোভাবে বেঁচে থাকুক। তো ওরে আমি খাওয়াই লাওয়াইয়া এরপর ওরে আমি ছাড়তে গেছি ঠিকই, কিন্তু ও না যাইতে পারে না। যখন ও আমার হাত থেকে লাফ দিয়ে নামছে ঠিকই, কিন্তু নামে দেখে নাই যে আমার সামনেই পড়ে গেছে। এই ছোটো বাচ্চাটাই আবার গেছে ওরে ধরতে, কিন্তু ও দৌড়েই যেয়ে করছে কি আমাদের এই যে গরু আছে আমার চাচাতো ভাইয়ের, এই গরুর ওই জায়গায় ধরলে গেছে। যাইয়া এরপর এই গরুর সামনে তাহার যাইয়া দাঁড়াইছে। মানে ও এদিক দিয়ে ওদিকে, ওদিক দিয়ে ওদিকে দৌড়ায়। মানে ওরে তো কেউ ধরতে পারে না, কারণ ও চায় যে ও একটা নিরাপদ জায়গায় থাকতে। এখন ওই যে গরুটার একদম পায়ের কাছে যাই এরপর ওই খাড়াইছে। দেখেন মনে হয় কি যেন ওই গরুটাই ওরে আলগাই রাখবে এরকমের, ওই গরুটার পাশে যাই খাড়াইছে। এখন ওরে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। আসলে কি জানেন, অনেকেই কয় যে একটা পাখি হেল লাগে এত রকমের দয়া মায়া দেখাইয়ে লাভ কি, বনের পাখি বনে ছাড়িয়ে দেওয়াই ঠিক। আসলে বনের পাখি হোক, বনের পশু হোক, যাই হোক না কেন, আপনি মনে করেন দেখছেন যে একজন অসুবিধায় আছে, আপনি হেরে নিয়ে একটু যত্ন সহকারে যদি একটু ট্রিটমেন্ট দেন বা 2টা খাবার দেন, সেইটাই কিন্তু অনেক কিছু। অনেকে দেখা যায় পাখি খাবার খাইতে এলে তাড়াইয়ে দেয়, আসমুঠারে খাবার খাওয়ায়। এই যে থুইয়া আইসি এদিকে এই যে কতগুলো খাতা কাপড় হালাই থেকে গেছে। এখন এই যে একটা পোকা দেখাইতেছে, আপনারা কইতেছেন যে পোকাটা দেখাই আবার লাভ কি? আসলে পোকাটা দেখাইতাম না, এইটা দেখানোর একটাই কারণ। আমাদের মানে দেখা যায় প্রায় ঘরের মানুষ
প্রত্যেকেই ভিতরেই এইরকম একটা অভ্যাস আছে যে কাপড় চোপড় বাইরে শুকা দেয়, অনেকে দেখা যায় ঘরে শুকা দেয়, ঘরে দেন আর বাইরে দেন, যেখানেই শুকা দেবেন সেইনি দেখবেন যে ওরকমের কতগুলো কাপড় চোপড়ের ভিতরে পোকা ঢুকে থাকে। মনে করেন আপনি একটা প্যান্ট শুকাতেছেন, সেই প্যান্টের ভিতরেই দেখা গেছে একটা বিষাক্ত পোকা ঢুকে রয়েছে। আপনি তো প্যান্টটা যদি উল্টাই পাল্টাইয়া দেখে হুন্যা যদি না পরেন তাহলে হইবে কি জানেন, ওই প্যানের ভিতরে সেই পোকাটাই আপনার মনে করেন যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে। এই জন্য যে কোনো কাপড় চোপড় বাইরে হুগা দেন আর ঘরে হুগা দেন, আনার সময় অবশ্যই চেক করে আনবেন। এই দেখেন এই যে তেনা খাতাগুলো এখানে হুকা দেওয়া আছে হেয়ের ভিতরে যাই দেখেন এই পোকাটা তাহার উঠছে, কি ভয়ঙ্কর দেখতে পোকাটা। এটা তো একটা বড় পোকা, কিন্তু অনেক পোকা আছে দেখা যায় ছোটোখাটো এরকমের জামার ভিতরে, ওড়নার ভিতরে, বোরকার ভিতরে, যে কোনো কিছুর ভিতরে এরকম ঢুকে যাইতে পারে। তো আপনারা কি করবেন, মনে করেন জামা কাপড় নিতে সময় সতর্কতার সাথে ওইটারে সুন্দর করে ঝুইরা তারপর নিবেন। তারপরে জামার হাতা বলেন, এরপরে ওই সবগুলোর ভিতরে আপনারা চেক করে নিয়ে তারপরে হলো পরবেন। কারণ এই শীতের সময় যে কত রকমের পোকা কাপড় চোপড়ের ভিতর ঢুকে শীতের কারণে, সেটা মানে আমরা গ্রামে থাকি এই জন্য আমরা জানি যে এগুলো মানে আমরা চেক করে তারপর পড়তে হয়। এই জন্য আপনারাও প্রত্যেকে এই বিষয়ে মানে সতর্ক থাকবেন, এরকম পোকা যাতে আপনাদের কাপড় চোপড়ে বা বাচ্চাদের, ছোট বাচ্চা ঘরে থাকলে তো তাদের খাতা কাপড় আরও ভালো করে চেক করবেন। কারণ দেখা যায় অনেক বাচ্চাদের যে একটা পোকা যদি থাকে তার উপর যদি শুয়ে দেন তাহলে কি হবে, হয়তো ওইখানে একটা র্যাশ বসতে পারে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, চুলকানি হতে পারে। এই ধরনের সমস্যাগুলো থেকে একমাত্র মনে করেন বাবা মা যদি সচেতন থাকে বা আপনারা যারা আছেন প্রত্যেকে যদি সচেতন থাকেন তাহলে কিন্তু এটা আর হইতে পারে না। তো আপনারা অনেকেই জানেন যে মুই অনেক দিন পরে ভিডিও দেওয়া শুরু করছি, তো এই ভিডিও কিন্তু মাঝে মাঝে দিতে পারি না। আসলে না দেওয়ার কারণ হয়েছে অনেক কিছু, অনেক রকমের সমস্যার মধ্যে থাকার কারণে মনে করেন সবসময় আপনাদের ভিডিও দিতে পারি না। তো আপনারা কেউ কিছু মনে হবেন না, দয়া করে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো অন্তত সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়ার জন্য।